ফিচার হচ্ছে সার্চ করা, রাইট? সো উই ওয়ান্ট টু সার্চ বেসড অন ডিফারেন্ট কলামের ডিফারেন্ট ভ্যালুজের উপর বেস করে আমরা সার্চ করি। যেমন স্টুডেন্টের আইডি দিয়ে, ধরো স্টুডেন্ট টেবিল থাকলে স্টুডেন্টের আইডি দিয়ে সার্চ করি যে ওই স্টুডেন্টের হয়তো কিছু ইনফরমেশন দেখলাম, বা ডিপার্টমেন্ট ওয়াইজ হয়তো সার্চ করলাম যে এই ডিপার্টমেন্টের স্টুডেন্টদের লিস্ট দরকার, রাইট? সো এইভাবে করে আমরা ডিফারেন্ট কলামের ইনফরমেশনের উপর বেস করে আমরা অ্যাকচুয়ালি সার্চিং করি। So we want this search to be really fast because আমাদের ডেটাবেজে হিউজ অ্যামাউন্ট অফ ডেটা থাকে, বাট উই ওয়ান্ট যে আমাদের ইউজাররা যখন এই ডেটাটা অ্যাক্সেস করবে তারা যাতে খুব তাড়াতাড়ি এবং খুবই ইনস্ট্যান্টলি সেটা ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারে র্যাদার দেন টেকিং আ লট অফ টাইম। সো তোমরা যে সার্চিং অ্যালগোরিদমগুলো শিখছো, ফর এক্সাম্পল সিকোয়েন্সিয়াল সার্চগুলো শিখছো, বা শিখছো বাইনারি সার্চ শিখছো, রাইট? সো বাইনারি সার্চের জন্য ফার্স্ট অফ অল কি ডেটাটা সর্টেড হইতে হবে। সো লেটস একটা সর্টেড কলামের উপরই শুধু তুমি বাইনারি সার্চ অ্যাপ্লাই হওয়া পসিবল, যে মানে যেই কলামটা দিয়ে তোমার ডেটাটা সর্টেড। সো ওখানেও যদি বাইনারি সার্চ অ্যাপ্লাই করো তাহলে তোমার টাইম কমপ্লেক্সিটি হচ্ছে log n, ঠিক আছে? সো okay, so when I'm explaining, if it's better if you don't ask me other questions because it distracts me, okay? So topic related কিছু যদি হয় তাহলে ask me, just unmute yourself and ask me. আচ্ছা, সো যেটা আমি বলতেছিলাম যে আমাদের লেটস সে একটা কলম যদি সর্টেড অবস্থায় থাকে, সেখানে যদি সার্চিং হয় তাহলে আমাদের বাইনারি সার্চের লগ এন টাইম লাগবে, রাইট? যদি সিকোয়েন্সিয়াল সার্চ করতে হয় তাহলে ওয়ার্স্ট কেসে আমাদের এন টাইম লাগবে। সো লেটস সে ইফ উই হ্যাভ 20,000 স্টুডেন্টস, আমার একটা স্টুডেন্টের আইডি বের করার জন্য 20,000 ডেটা সার্চ করতে হবে যদি সর্টেড না থাকে। আর সর্টেড থাকলেও যেটা লগ এন হয় সেটা হিউজ অ্যামাউন্ট অফ ডেটার জন্য সেটা একটু স্লো হবে ইফ উই আর কনসিডারিং তোমার ওয়েবসাইটের রেসপন্স টাইম, এইসব যদি কনসিডার করি। সো আমাদের অ্যাকচুয়ালি এর থেকেও ফাস্ট উই ওয়ান্ট আওয়ার সার্চ টু বি। সো লগ ইন থেকেও, মানে বাইনারি সার্চের লগ ইন থেকেও ফাস্ট করার জন্য দের ইজ আ স্পেশাল ডেটা স্ট্রাকচার দ্যাট উই ক্যান অ্যাড টু আওয়ার ডেটাবেসেস উইচ ইজ কল্ড ইন্ডেক্স। সো ইন্ডেক্স ডেটা স্ট্রাকচারটা আমরা অ্যাড করি সো দ্যাট আমাদের সার্চিংটা অনেক ফাস্ট হয়ে যায়। আমরা যে কোনো কলামের ভ্যালু দিয়ে যখন সার্চ করব সেটা যাতে আমাদের নর্মাল যে বাইনারি সার্চ আছে সেটা থেকেও ফাস্ট হয়, এবং এই ফাস্টটা সর্টেড আনসর্টেড যে কোনো ডেটার জন্য অ্যাপ্লিকেবল হবে, মানে ইট উইল বি ইকুয়ালি ফাস্ট ফর আনসর্টেড ডেটা অ্যাজ ওয়েল। সো সেই জন্য আমরা ইন্ডেক্সিং করি। সো ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স অ্যাজ টু ওয়াই উই ডু ইন্ডেক্সিং? আচ্ছা, সো ইন্ডেক্স বেসিক্যালি হচ্ছে আমাদের যে কোনো কলামকে আমরা ইন্ডেক্স বানাইতে পারবো। যে কলামকে ইন্ডেক্স বানাবো আমাদের কম্পিউটারের মধ্যে আলাদা একটা ডেটা স্ট্রাকচার প্রডিউস হবে, একটা ইন্ডেক্স প্রডিউস হবে ওই কলামের উপর, অ্যান্ড সার্চিংটা অনেক ফাস্ট হয়ে যাবে। সো এখন আমরা চাইলে একটা টেবিলের সব কলমকে ইন্ডেক্স বানাইতে পারি, বাট সেটাতে কি হবে, আমার স্পেস কমপ্লেক্সিটি বেড়ে যাবে, কারণ আমার প্রত্যেকটা কলমের জন্য আলাদা আলাদা ইন্ডেক্স ক্রিয়েট হবে, তার মানে বেশি বেশি স্পেস লাগবে। সো উই ডোন্ট ওয়ান্ট দ্যাট টু হ্যাপেন, উই ওয়ান্ট টু হ্যাভ এ ট্রেড অফ বিটুইন টাইম অ্যান্ড স্পেস, রাইট? সো আমাদের টাইম কমপ্লেক্সিটিটা কমানোর জন্য আমরা ইন্ডেক্স বানাচ্ছি, বাট আমরা অতিরিক্ত স্পেস কমপ্লেক্সিটি বাড়াই দিতে চাচ্ছি না। সো উই অনলি সিলেক্ট দ্য কলামস দ্যাট উই নিড টু বি দ্য কি বলে নিড টু বি দ্য ইন্ডেক্স, সেই কলমগুলোকে আমরা ইন্ডেক্স বানাবো। মানে যে কলমগুলোর উপর সার্চিং বেশি হয় সেগুলো কলমকেই আমরা ইন্ডেক্স বানাবো। সেটা আমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে যে আমার কোন কোন কলমের উপর সার্চিং বেশি হবে, রাইট? সো এখানে আমার দুইটা টেবিল আছে, দুইটা টেবিলই হচ্ছে একই টেবিল, মানে স্টুডেন্ট টেবিল, একই কলম আছে। সো এটাও স্টুডেন্ট টেবিল অ্যান্ড এটাও স্টুডেন্ট টেবিল। সো আমাদের এখানে যে তিনটা কলাম আছে দুটো টেবিলে, আইডি, নেম আর ডিপার্টমেন্ট। লেটস আমি বললাম যে আমাদের যেই অ্যাপ্লিকেশন আছে সেখানে আইডি দিয়ে অনেক সার্চিং হয় এবং ডিপার্টমেন্টের দিয়েও অনেক সার্চিং হয়, ডিপার্টমেন্টগুলো দিয়ে অনেক সার্চিং হয়। তাহলে এই দুইটা কলামকে আমি ইন্ডেক্স বানাতে পারি। এখন ইন্ডেক্স অ্যাকচুয়ালি দুই টাইপের হয়, একটা হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স, আর একটা হচ্ছে সেকেন্ডারি ইন্ডেক্স।
সেকেন্ডারি ইন্ডেক্স। ওকে, সো প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে বেসিক্যালি যে কলমটাকে আমি ইন্ডেক্স বানাবো সেই কলমটা দিয়েই যদি আমার ডেটাটা সর্টেড থাকে। সো মাই অরিজিনাল ডেটা ইজ সর্টেড অ্যাকর্ডিং টু সামথিং, রাইট? সো ইট ক্যান বি সর্টেড অ্যাকর্ডিং টু সাম ডেটা অর ইট ক্যান বি সর্টেড অ্যাকর্ডিং টু দ্য টাইম স্ট্যাম্প, মানে যে টাইমে ইনসার্ট করা হয়েছে সেই টাইম স্ট্যাম্প দিয়ে সর্টেড হইতে পারে। সো প্রাইমারি ইন্ডেক্স আমার সেটাই হবে যেই কলমটা দিয়ে আমার ডেটাটা, অরিজিনাল ডেটাটা সর্টেড আছে, মানে কম্পিউটারের মেমোরিতে সর্টেড আছে। সো সেটাই হবে আমার প্রাইমারি ইন্ডেক্স। সো লেটস সে এই টেবিলটা মানে এই টেবিলটা যদি আমি কনসিডার করি, এখানের মধ্যে আইডি কলমটা দিয়ে আমার ডেটাটা সর্টেড আছে, ইফ ইউ সি S1 S2 S3 এভাবে করে সর্টেড আছে। সো সেটাকে আমি বলতে পারি, এটাকে যদি আমি ইন্ডেক্স বানাই এটাকে আমি প্রাইমারি ইন্ডেক্স বলতে পারি। এখন ডিপার্টমেন্টকেও যদি আমি ইন্ডেক্স বানাই, ডিপার্টমেন্ট দিয়ে দেখো ডেটাটা সর্টেড না, প্রথমে সি আছে তারপরে বি আছে। স্ট্রিংয়ে সর্টেড মানে হচ্ছে অ্যালফাবেটিক্যালি সর্টেড থাকা। সো এখানে দেখো সর্টেড না, র্যান্ডমলি আমার ডেটাটা স্টোর করা আছে। সো এইটাকে যদি আমি ইন্ডেক্স বানাই এটাকে আমরা বলবো সেকেন্ডারি ইন্ডেক্স, কারণ এটা দিয়ে আমার ডেটা সর্টেড না। সো আমার টেবিলে কিন্তু যে কোনো একটা কলম দিয়ে ডেটা সর্টেড থাকতে পারে অ্যাট আ টাইম। সো আমার একটাই হচ্ছে প্রাইমারি ইন্ডেক্স হবে, বাট অনেকগুলি সেকেন্ডারি ইন্ডেক্স হইতে পারে। আমরা যদি পাশের টেবিলটাই চেক করি, এখানে হচ্ছে আমাদের এগেন আইডিয়া ডিপার্টমেন্ট দুইটাকে যদি আমি ইন্ডেক্স ধরি, এখানে আমার ডেটাটা সর্টেড অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট, রাইট? দেখো প্রথমে বি আছে, তারপরে সি আছে, তারপরে ই আছে, সো সর্টেড অ্যাকর্ডিং টু ডিপার্টমেন্ট। সো এইটাকে ইন্ডেক্স বানাইলে এইটা হবে আমার প্রাইমারি ইন্ডেক্স। আর আইডিটা কলমটা দিয়ে দেখো আমার ডেটাটা সর্টেড না, র্যান্ডমলি আইডি আছে, সো সেই জন্য এটা হবে আমার সেকেন্ডারি ইন্ডেক্স। সো বেসিক্যালি প্রাইমারি ইন্ডেক্স হচ্ছে যেই ইন্ডেক্স দিয়ে আমার অরিজিনাল ডেটাটা সর্টেড থাকবে সেটা আমার প্রাইমারি ইন্ডেক্স। বাকি যে ইন্ডেক্সগুলো আছে যেটা দিয়ে আমার ডেটা অরিজিনাল ডেটাটা সর্টেড না, সেটা হচ্ছে আমার সেকেন্ডারি ইন্ডেক্স। কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? সো ইফ ইউ নোটিস বোথ টেবলসে আমার আইডি কলমটাই কিন্তু প্রাইমারি কি, মানে ইউনিক ভ্যালু, রাইট? সো ইউজুয়ালি প্রাইমারি কিটা বাই ডিফল্ট, MySQL স্পেশালি বাই ডিফল্ট প্রাইমারি কিটাকেই প্রাইমারি ইন্ডেক্স হিসাবে কনসিডার করা হয়। ওকে, মানে প্রাইমারি কিটাই প্রাইমারি ইন্ডেক্স হয়। বাট ডেটাবেস অ্যাডমিন যদি চায় সে প্রাইমারি ইন্ডেক্স কোনটা হবে সেটা সে চেঞ্জ করতে পারে, মানে সবসময় যে প্রাইমারি কি প্রাইমারি ইন্ডেক্স হবে নট নেসেসারি। ওকে, সো দ্য প্রাইমারি কি মাইট নট অলওয়েজ বি দ্য প্রাইমারি ইন্ডেক্স। ওকে, প্রাইমারি ইন্ডেক্স সবসময় হবে না। সো ইন দিস কেস অ্যাজ উই সি দ্য সেকেন্ড টেবলে আমার কিন্তু যেটা প্রাইমারি ইন্ডেক্স সেটা কিন্তু প্রাইমারি কি না, রাইট? আবার প্রাইমারি কিটা সেকেন্ডারি ইন্ডেক্স হয়ে গেছে। সো ডেটাবেস অ্যাডমিন চাইলে এই অর্ডারিংটা চেঞ্জ করতে পারবে টেবিলের। সো ইন দ্যাট কেস আমার প্রাইমারি ইন্ডেক্সও চেঞ্জ হয়ে যাবে। ইজ দিস ক্লিয়ার? প্রাইমারি ইন্ডেক্স, সেকেন্ডারি ইন্ডেক্স। আচ্ছা, সো এখন আমার যে ইন্ডেক্সটা আছে, ইন্ডেক্সটা একটা অ্যাডিশনাল স্ট্রাকচার, রাইট? অ্যাডিশনাল ফাইল। সো অ্যাডিশনাল ফাইলে বেসিক্যালি আমার এইভাবে ইন্ডেক্স থাকে, লেটস সে, অ্যান্ড ইন্ডেক্সটা ফাইল। সো দিস ইজ মাই ইন্ডেক্স ফাইল। ওকে, সো দিস ওয়াজ মাই অরিজিনাল ডেটা স্টুডেন্ট টেবল অ্যান্ড দিস ইজ মাই ইন্ডেক্স ফাইল। ওকে, সো ইন্ডেক্স ফাইলে দুইটা ইনফরমেশন থাকে, একটা হচ্ছে সার্চ কি এর ভ্যালু আর একটা হচ্ছে পয়েন্টার। ওকে, সো হোয়াট ইজ দিস সার্চ কি ভ্যালু অ্যান্ড হোয়াট ইজ দিস পয়েন্টার? সো সার্চ কি এর ভ্যালু হচ্ছে আমার যেই কলমের ভ্যালুগুলো আমি সার্চ করব। সো এখানে আমার থাকবে S1 S2, লেটস সে আইডি যদি আমার ইন্ডেক্স হয়, আর যদি ডিপার্টমেন্ট হইতো তাহলে CSC BBS এগুলো থাকতো। আর পয়েন্টার হচ্ছে মেমোরি লোকেশন। সো এটা অ্যাকচুয়ালি আমার S1 এর ডেটা কোন লোকেশনে আছে সেটাতে পয়েন্ট করবে, মানে মেমোরি লোকেশনটা, অ্যাড্রেসটা এখানে সেভ থাকবে। সো এই দুইটা ইনফরমেশন আমার এখানে থাকবে ইন অ্যান ইন্ডেক্স ফাইল। ওকে, সো আমরা যদি একটু দেখি এখানে, সো ইন্ডেক্স ফাইলে আমার দুইটা থাকে, একটা হচ্ছে সার্চ কি মানে যেই ভ্যালুটা আমি সার্চ করব, অ্যান্ড পয়েন্টার মানে হচ্ছে মেমোরি লোকেশন বা মেমোরি অ্যাড্রেস। সো দিস ইজ লেটস সে হাউ মাই ইন্ডেক্স ফাইল ভিজুয়ালি লুকস লাইক। এখানে আমার সব আইডি আছে, যে আইডিগুলো আমি সার্চ করবো। সো দিস ইজ মাই সার্চ কি ভ্যালু অ্যান্ড দেন আই হ্যাভ দ্য লোকেশন অর দি পয়েন্টার টু দি এক্স্যাক্ট প্লেস ওয়ার মাই ভ্যালুজ আর স্টোর্ড। সো এখানে এই টেবিলটা এগেন আমার ফ্যাকাল্টি টেবল,
এখানে আইডি আছে, ফ্যাকাল্টির নাম আছে, ডিপার্টমেন্ট আছে, স্যালারি আছে। সো এখানে ডিপার্টমেন্টটা হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলে দেখো সার্চ কিয়ের ভ্যালু হচ্ছে ডিপার্টমেন্টের ভ্যালুগুলো, অ্যান্ড দেন উই হ্যাভ দি পয়েন্টার টু ওয়্যার দ্যাট ডিপার্টমেন্ট ইজ। সো এভাবে হচ্ছে আমার ইন্ডেক্স ফাইলগুলো থাকে। এখন ইন্ডেক্স ফাইলগুলোও দুই টাইপের হইতে পারে, একটা হচ্ছে ডেন্স ইন্ডেক্স ফাইল, আর একটা হচ্ছে স্পার্স ইন্ডেক্স ফাইল। যে আমার যে ইন্ডেক্স ফাইলগুলো আছে সেটাই দুই টাইপের হইতে পারে। এখন ডেন্স ইন্ডেক্স ফাইল মানে কি? ডেন্স ইন্ডেক্স ফাইল মানে হচ্ছে যে আমার যে ইন্ডেক্স ফাইলটা আছে সেখানে যে আমার যে কলমটা ইন্ডেক্স, সেখানের প্রত্যেকটা ইউনিক ভ্যালু যদি আমার ফাইলে অ্যাপিয়ার করে, তাহলে সেটাকে আমরা ডেন্স ইন্ডেক্স ফাইল বলতেছি। ওকে, যেমন এখানে আমার প্রত্যেকটা আইডি কিন্তু আমার ইন্ডেক্স ফাইলে, মানে বাম সাইডের ইন্ডেক্স ফাইলে আছে। সো দ্যাটস ওয়াই ইটস আ ডেন্স ইন্ডেক্স ফাইল। সিমিলারলি আমরা যদি এই এক্সাম্পলটা দেখি, এখানে আমার প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেমন বায়োলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রত্যেকটা ডিপার্টমেন্টই কিন্তু আমার ইন্ডেক্স ফাইলের মধ্যে আছে। সো এভরি সিঙ্গল ইউনিক ডিপার্টমেন্ট ইন্ডেক্স ফাইলে আছে। রিপিটেশনগুলো থাকবে না, বাট ইউনিক যখন থাকবে তখন থাকবে। সো দ্যাট মিনস দিস ইজ আ ডেন্স ইন্ডেক্স ফাইল। তার মানে আমার প্রত্যেকটা ইউনিক ভ্যালু যখন আমার ইন্ডেক্স ফাইলে থাকে, ইটস ডেন্স। ওকে, আর স্পার্স হচ্ছে, এইটা এক্সাম্পল হচ্ছে স্পার্স ইন্ডেক্স ফাইলের এক্সাম্পল। সো ইফ ইউ সি, এখানে আইডি কলামটা এগেন ইজ মাই ইন্ডেক্স, বাট প্রত্যেকটা আইডি কিন্তু আমার ইন্ডেক্স ফাইলে নাই, একটা স্পেসিফিক মানে 3-4টা আইডি আছে। সো দ্যাট মিনস ইটস আ স্পার্স ফাইল, মানে আমার সবগুলো ভ্যালু আমি এখানে দিতেছি না। সো এই দুইটার যদি আমি দেখি, যে ডেন্স ইন্ডেক্স ফাইল থেকে আমি ডেটা অ্যাক্সেসটা কিন্তু ডিরেক্ট, রাইট? মানে আমি যে ডেটাটা খুঁজতেছি ডিরেক্টলি সেটা আমি অ্যাক্সেস করতে পারবো ইন মাই মেইন মেমোরি। বাট স্পার্স ইন্ডেক্স ফাইলে যদি দেখি, তাহলে আমার ডেটাটা অ্যাক্সেস করতে হবে মেইন মেমোরিতে একটা রেঞ্জের মধ্যে। সো আমি লেটস সে 20,000 সামথিং যদি আমি আইডি খুঁজি, তাহলে 10101 আর 32343 এই দুইটার মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুর একটা রেঞ্জের মধ্যে আমাকে সার্চ করতে হবে, রাদার দেন ডিরেক্টলি গোয়িং টু দ্যাট ডেটা। সো স্পার্স ইন্ডেক্স ফাইলে আমার স্পেস কমপ্লেক্সিটি কমে, মানে আই এম ইউজিং লেস স্পেস, বাট আমার টাইম কমপ্লেক্সিটিটা একটু বেড়ে যায়, সার্চিং টাইম কমপ্লেক্সিটি। ওয়্যার ইজ ডেন্স ইন্ডেক্স ফাইলে আমার বেশি স্পেস লাগতেছে, কিন্তু সার্চিংটা ইজ ফাস্টার বিকজ আমি মেইন মেমোরিতে ডিরেক্ট অ্যাক্সেস করতে পারতেছি। সো দিস ইজ দ্য ট্রেড অফ বিটুইন ডেন্স অ্যান্ড স্পার্স ইন্ডেক্স ফাইলস। মিক্স করেও বানানো যায় ডেন্স অ্যান্ড স্পার্স ইন্ডেক্স ফাইল ডিফারেন্ট লেভেলে। সো ফার কারো কি কোনো কোয়েশ্চেন আছে? দ্য ডিফারেন্ট ইন্ডেক্স ফাইলস, স্পার্স আর ডেন্স। অলসো নোটিস যে স্পার্স ইন্ডেক্স ফাইলটা যেহেতু রেঞ্জের মধ্যে চেক করে, আমার ইন্ডেক্সটা অবশ্যই প্রাইমারি ইন্ডেক্স হইতে হবে, মানে সর্টেড ইন্ডেক্স হইতে হবে। আনসর্টেড যদি ইন্ডেক্স হয়, মানে ধরো কোথাও যদি ডিপার্টমেন্ট, লেটস সে এখানে যদি আমি ডিপার্টমেন্টকে বানাইতে চাই, স্পার্স ইন্ডেক্স বানাইতে চাই, আমি পারবো না, বিকজ ডিপার্টমেন্ট কিন্তু আনসর্টেড অবস্থায় আছে। আইডিকে বানাইতে পারবো বিকজ আইডিটা সর্টেড অবস্থায় আছে, বাট এই টেবিলে আবার আইডিকে বানানো যাবে না বিকজ আইডিটা আনসর্টেড আছে। সো এখানে আইডি দিয়ে আমি স্পার্স ইন্ডেক্স বানাইতে পারবো না, বিকজ I can't find any range for ID to search for, right? So sparse index only primary ইন্ডেক্সের উপরই বানানো যায়, সেকেন্ডারি ইন্ডেক্সের উপর স্পার্স ইন্ডেক্স বানানো যায় না, ডেন্স বানাইতে হবে। Any questions about this? আচ্ছা, সো বেসিক্যালি আমি এখন যেটা বললাম যে আমাদের ইন্ডেক্স দুই টাইপের হয়, প্রাইমারি, সেকেন্ডারি, আর ইন্ডেক্সের যে ফাইল হয় সেটাও দুই টাইপের হয়, একটা হচ্ছে ডেন্স আর একটা হচ্ছে স্পার্স। কারো কি এনি কোয়েশ্চেন অ্যাবাউট দিস? আচ্ছা, সো এখন কোয়েশ্চেন হচ্ছে এই যে ইন্ডেক্সের ফাইল আছে সেটা আমরা কিভাবে বা কি ডেটা স্ট্রাকচার দিয়ে সেভ করি সেটা হচ্ছে আমরা একটু দেখব, বিকজ এটা অনেক সময় ইন্টারভিউ কোয়েশ্চেন্সে অনেক সময় এটা জিজ্ঞেস করে যে কিভাবে এই ইন্ডেক্স ফাইলগুলো সেভ হয়। আর তোমরা যদি ডেটাবেস অ্যাডমিন লেভেলে কাজ করো তাহলে তখন তোমাকে ওই ডেটা স্ট্রাকচারটা জানতে হবে। সো এখানে যদি একটু আসি, সো দিস ইজ আ ডেমো ভার্সন অফ পিএইচপি মাই অ্যাডমিন। সো আই গেস তোমরা পিএইচপি মাই অ্যাডমিন হয়তো ল্যাবে দেখছো। এটা কিছুই না, এটা হচ্ছে তোমাদের মাইসিকুয়েলের যে ডেটাবেস তোমরা করতেছো সেটার গ্রাফিক্যাল ইন্টারফেস। ওকে, সো এটার একটা ডেমো ভার্সন আছে, অনলাইনে পাওয়া যায়। সো এটার আমি একটা র্যান্ডম ডেটাবেস খুলছি, সেখান থেকে একটা র্যান্ডম টেবিল ওপেন করব। আচ্ছা,
সো ডেমোটা মাঝে মধ্যে ঠিক মতো কাজ করে, মাঝে মধ্যে কাজ করে না। লেট মি জাস্ট চেক এগেন। ওকে, সো এখান থেকে আমি একটা র্যান্ডম, ওকে, সো লেটস সিলেক্ট দিস ওয়ান। এখান থেকে আমি একটা টেবিল সিলেক্ট করতেছি। ওকে, সো টেবিলের স্ট্রাকচারটা যদি আমরা একটু দেখি, এটা দেখানোর কারণ হচ্ছে এখানে যে ইন্ডেক্স আছে সেটা আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি। সো ইফ ইউ নোটিস দ্য টেবল, এখানে আইডি কলম যেটা আমাদের প্রাইমারি কি, সেখানে একটা গোল্ডেন কি দেওয়া আছে, দ্যাট মিনস দিস ইজ দ্য প্রাইমারি কি। এটাতে যদি আমরা একটু নিচে যাই, এখানে দেখো ইন্ডেক্সেস বলে একটা জিনিস আছে। সো যেটাকে আমরা প্রাইমারি কি বানাই সেটা বাই ডিফল্ট ইন্ডেক্স হয়ে যায়, বিকজ প্রাইমারি কি দিয়ে কিন্তু আমাদের সার্চিং নর্মালি অনেক বেশি হয়। সো এটা আমার ইন্ডেক্স হয়ে গেছে। এখন এটাতে দেখো, এটা আমার বলা আছে এটা কলমের নাম হচ্ছে আইডি, এবং এখানে একটা জিনিস লেখা আছে টাইপ B3। হ্যাঁ, তো ইন্ডেক্সটা কোন ডেটা স্ট্রাকচার দিয়ে বানানো আছে সেটা এখানে লেখা থাকে। সো প্রত্যেকটা ডিবিএমএস এর ডিফল্ট ডেটা স্ট্রাকচার থাকে, সেটাও ডেটাবেস অ্যাডমিন চেঞ্জ করতে পারবে। সেই ডেটা স্ট্রাকচারটা দিয়ে অ্যাকচুয়ালি আমাদের ইন্ডেক্সটা হচ্ছে ক্রিয়েট করা থাকে। সো B3 হচ্ছে একটা ডেটা স্ট্রাকচার, একটা ট্রি ডেটা স্ট্রাকচার, যেটা খুবই কমনলি ইউজ করা হয় ইন্ডেক্স বানানোর জন্য। এবং এই B3 ডেটা স্ট্রাকচারটাই অ্যাকচুয়ালি বাইনারি সার্চ থেকেও আমার ডেটা সার্চটাকে ফাস্ট করে দেয়। মানে সর্টেড ডেটার উপর বাইনারি সার্চ থেকেও আমার B3 হচ্ছে ইজ ফাস্টার। সেটার জন্য আলাদা ক্যালকুলেশন আছে, তোমরা চাইলে নিজেরা দেখে নিতে পারো। উই ওয়ন্ট গো ইনটু দ্য ক্যালকুলেশন, বাট B3 is faster than binary search. That's the main point. For huge amounts of data, small amount of data মধ্যে খুব একটা ডিফারেন্স হবে না। সো ইফ ইউ হ্যাভ লেটস সে 5000 ডেটা, ওইটার মধ্যে বাইনারি সার্চ আর B3 মধ্যে কোনো ডিফারেন্স নেই। বাট ইফ ইউ হ্যাভ লেটস সে দ্য এন্টায়ার পপুলেশন অফ বাংলাদেশ, লেটস সে বাংলাদেশের এন্টায়ার পপুলেশনের ন্যাশনাল আইডি দিয়ে তুমি সার্চ করবা, তো ইন দ্যাট কেস দ্যাট উড মেক আ হিউজ ডিফারেন্স ইফ ইউ আর ইউজিং B3. সো এখন দ্য কোয়েশ্চেন ইজ, আমরা কি B3 দেখবো? So there are many data structures, as I said, even hash tables বা heap data structure ইউজ করেও কিন্তু বানানো হয়। সো আমরা যেটা ফাস্টেস্ট সেটা হচ্ছে B3, বা নতুন একটা আছে যেটা B3 এর অ্যাডভান্সড ভার্সন, সেটা হচ্ছে B+3। সো আমরা হচ্ছে B+3টা দেখবো, সেটা কিভাবে কাজ করে সেটা দেখবো, বিকজ দ্যাট ইজ দ্য নিউয়ার ভার্সন অফ B3 অ্যান্ড ইট ইজ ইভেন মোর ফাস্টার বলতে ওখানে ইনসার্শন আর ডিলিশন ইজ অ্যাকচুয়ালি ফাস্টার দেন B3। সো ওইটাই হচ্ছে আমরা দেখবো, বিকজ দ্যাটস দ্য নিউয়েস্ট ভার্সন। ঠিক আছে, সো এনি কোয়েশ্চেন্স বিফোর উই স্টার্ট লুকিং ইনটু B+3? সো B+3 এর ডিটেলসে যাওয়ার আগে তোমাদেরকে জাস্ট B+3টা একটু দেখাই, হাউ ইট লুকস লাইক। সো দিস ইজ দ্য B+3। এখানে আমাদের যে নেম কলামটা আছে, সো একদম নিচের কর্নারে যেটা আছে সেটা হচ্ছে আমাদের অরিজিনাল টেবল। ঠিক আছে, আর উপরে যে নোটগুলো আমরা দেখতে পারতেছি সেগুলো হচ্ছে আমাদের ইন্ডেক্স B+3 দিয়ে বানানো হয়েছে। সো এটা ডিটেলস আমরা একটু পরে দেখতেছি, বাট এখানে যে আমাদের নেম কলামটা আছে, সেই নেম কলামটা হচ্ছে আমাদের ইন্ডেক্স, এবং সেটাই হচ্ছে আমাদের আছে। এখানে 3 ধরনের নোটস থাকে। ফার্স্ট নোটটা হচ্ছে আমাদের রুট নোট, যেখান থেকে আমাদের ট্রি স্টার্ট হচ্ছে। সেকেন্ড, মাঝখানের লেভেলগুলোকে আমরা বলি ইন্টারনাল নোটস, আর লাস্টের লেভেল যেখানে আমাদের আর কোনো চিলড্রেন থাকে না সেটাকে আমরা বলি লিফ নোট। লিফ নোটটা হচ্ছে তোমাদের অরিজিনাল ইন্ডেক্স, যেখান থেকে হচ্ছে তোমাদের ভ্যালু থাকবে, সার্চ কি ভ্যালু থাকবে, প্লাস তোমাদের পয়েন্টার থাকবে। সো দিস পয়েন্টস টু দি অরিজিনাল ডেটা। ঠিক আছে, সো দিস ইজ হাউ দ্য B+3 লুকস লাইক। এনিবডি হ্যাজ এনি কোয়েশ্চেন? আচ্ছা, সো নাও লেটস গো টু B+3 এর অ্যাকচুয়াল প্রপার্টিসগুলো কি। সো আমি হচ্ছে এখানে বাইনারি সার্চ ট্রি, সো আই থিঙ্ক ইউ রিমেম্বার বাইনারি সার্চ ট্রি অ্যান্ড B+3, এটার মধ্যে একটা কম্প্যারিজন করব। দ্য রিজন ইজ দেয়ার আর সাম সিমিলারিটিজ অ্যান্ড সাম ডিফারেন্স বিটুইন দ্য টু। সো কম্প্যারিজনটা করলে ক্লিয়ারলি বোঝা যায়। সো বাইনারি সার্চ ট্রি, ইফ ইউ রিমেম্বার, ইট ওয়াজ যে আমাদের একটা নোড থাকবে, নোডে কোনো ভ্যালু থাকে বা কোনো অবজেক্ট থাকে, এবং সেই নোডের ম্যাক্সিমাম 2টা চাইল্ড থাকতে পারবে, লেফট চাইল্ড অ্যান্ড রাইট চাইল্ড। অ্যান্ড লেফট চাইল্ডে যে ভ্যালু থাকে সেটা সবসময় প্যারেন্টের থেকে ছোট হয়। সো the value will always be smaller than the parent node, and the value of the right child is greater than or equal to the parent node. So এখানে আমার
ভ্যালুটা লেটস সে বড় বা সমান হবে দেন 15। সো এটা হচ্ছে আমার বাইনারি সার্চ ট্রি এর বেসিক স্ট্রাকচার, যে প্রত্যেকটা নোডের হচ্ছে আমার ম্যাক্সিমাম 2টা চাইল্ড থাকবে, কমও থাকতে পারে, অ্যান্ড লেফট চাইল্ডটা ছোট থাকবে, রাইট চাইল্ডটা বড় থাকবে। এখানে কি কারো কোনো কোয়েশ্চেন আছে বা এটা মনে নেই, এরকম কেউ আসো? আচ্ছা, সো বি প্লাস ট্রি হচ্ছে কিছু সিমিলার আছে বিএসটির সাথে, কিছু ডিফারেন্স আছে। ফার্স্ট ডিফারেন্সটা হচ্ছে বি প্লাস ট্রিতে যে নোড থাকে সেই নোডে আমরা মাল্টিপল ভ্যালুজ সেভ করতে পারি। সো বাইনারি সার্চ ট্রিতে আমরা সিঙ্গেল ভ্যালু স্টোর করি একটা নোডে, অথবা একটা সিঙ্গেল অবজেক্ট স্টোর করতে পারি। বাট বি প্লাস ট্রিতে আমরা মাল্টিপল ভ্যালুজ অথবা মাল্টিপল অবজেক্ট স্টোর করতে পারি। সো কয়টা ভ্যালু কয়টা অবজেক্ট সেটা আমরা একটু পরে আসতেছি, বাট দ্য পয়েন্ট ইজ যে আমরা মাল্টিপল ভ্যালুজ স্টোর করতে পারি, অ্যান্ড দ্য ভ্যালুজ মাস্ট বি সর্টেড ইন আ বি প্লাস ট্রি। ওকে, যদি নিউমেরিক্যাল ভ্যালু হয় তাহলে ভ্যালুটা সর্টেড হচ্ছে বেসড অন দি নাম্বারস অ্যাসেন্ডিং অর্ডারে, আর যদি স্ট্রিংস হয় তাহলে ভ্যালু ইজ সর্টেড অ্যাকর্ডিং টু দ্য ডিকশনারি অর্ডার। ডিকশনারিতে তোমরা ইফ ইউ নো যে ডিকশনারিতে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে থাকে, আর যদি কোনো ফার্স্ট ক্যারেক্টার যদি কোথাও ম্যাচ হয়ে যায়, লেটসে দুইটা নামই এ দিয়ে, তখন আমাদের সেকেন্ড ক্যারেক্টারটা চেক করে, রাইট? সো ডিকশনারি অর্ডারে সর্টেড থাকে যদি স্ট্রিং হয়, আর যদি নিউমেরিক্যাল ভ্যালুজ হয় তাহলে তো অ্যাসেন্ডিং অর্ডারে সর্টেড থাকবে। সো এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স, মাল্টিপল ভ্যালুস থাকতে পারে। সেকেন্ড ডিফারেন্স হচ্ছে যে বাইনারি সার্চ ট্রি এর ম্যাক্সিমাম 2টা চাইল্ডই থাকে, লেফট চাইল্ড আর রাইট চাইল্ড, কিন্তু বি প্লাস ট্রিতে মোর দেন 2 চিলড্রেন থাকতে পারে। ওকে, মাল্টিপল চিলড্রেন থাকতে পারে, উইচ ইজ মোর দেন 2। সো এইভাবে অনেকগুলা নোডস থাকতে পারে অ্যাজ চিলড্রেন। ওকে, সো এই নোডের যেরকম 4টা চিলড্রেন আমরা দেখতে পারতেছি, অ্যান্ড ইচ চিলড্রেন ক্যান হ্যাভ মাল্টিপল ভ্যালুস এগেন। সো এটা হচ্ছে প্রাইমারি ডিফারেন্স। আর সিমিলারিটি যদি বলি, সিমিলারিটি হচ্ছে যে এখানে যেরকম একটা নোডের লেফটে ছোট থাকবে আর রাইটে বড় থাকবে, এখানেও সেম জিনিসটা ফলো হয়। সেটা হচ্ছে একটা ভ্যালু ধর 10, এটার লেফটে যে নোড আছে সেই নোডের সবগুলো ভ্যালু 10 থেকে ছোট হবে, মানে এই ভ্যালু থেকে ছোট হবে। সো আই ক্যান হ্যাভ 3, 5, 8, রাইট? আর 10-এর রাইটে যে নোডটা আছে এই নোডটা, সেখানে সব ভ্যালু 10 থেকে বড় হবে, আর 15 থেকে ছোট হবে, বিকজ এই নোডটা 15-এর লেফটে আছে, রাইট? সো দ্য সেম নোড ইজ অন দ্য রাইট অফ 10 অ্যান্ড অন দ্য লেফট অফ 15। সো ওইটাই ফলো করবে, 10-এর থেকে বড় বা সমান হবে, আর 15 থেকে ছোট হবে। সো এখানে উই ক্যান হ্যাভ ভ্যালুজ লাইক লেটস সে 11, 12, 14, রাইট? সো এরকম ভ্যালুজ থাকবে। সো এই জিনিসটা হচ্ছে বাইনারি সার্চ ট্রি এর মতো সেম জিনিসটা ফলো করবে। কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, আর আরেকটা স্মল ডিফারেন্স হচ্ছে যে বাইনারি সার্চ ট্রি এর ইফ ইউ সি যে লিফ নোডের হাইট কিন্তু ভ্যারি করতে পারে। সো এই নোডের হাইট কিন্তু কম, আর এই নোডেরগুলোর হাইট বেশি। তার মানে আমি যদি 20 সার্চ করি, আই উইল অ্যাকচুয়ালি সার্চ ইট ফাস্টার দেন ইফ আই এম সার্চিং 8, রাইট? বিকজ আমার বাইনারি সার্চ ট্রি এর হাইটের উপর ডিপেন্ড করে কত তাড়াতাড়ি আমি সার্চ করতে পারতেছি। সো দিস ইজ কল্ড এন আনব্যালেন্সড ট্রি। ওকে, বিকজ আমার লিফ নোডের হাইটটা সেম না সব নোডের জন্য। বাট দ্য বি প্লাস ট্রি এর ইজ কল্ড আ ব্যালেন্সড ট্রি, মানে এখানে যে লিফ নোডগুলো আছে সবগুলো সেম হাইটে থাকবে। সো আমি যেই ডেটাই সার্চ করি না কেন আমার এক্স্যাক্টলি সেম টাইম লাগবে, কোনো ডিফারেন্স হবে না আমার ডেটা সার্চিংয়ের মধ্যে। সো দ্যাটস বিকজ দ্য হাইট ইজ অলওয়েজ দ্য সেম ফ্রম দ্য রুট টু দ্য লিফ। ওকে, ফর এনি লিফ। সো বি প্লাস ট্রিকে আমরা ব্যালেন্সড ট্রি বলি বা সেলফ ব্যালেন্সিং ট্রি বলি। সেলফ ব্যালেন্সিং বিকজ আমরা যখন ডেটা ইনসার্ট করি ইন দ্য ট্রি তখন অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যায় বেসড অন হাউ উই আর ইনসার্টিং ইট। সো এটা আমরা একটু পরে দেখবো কীভাবে সেলফ ব্যালেন্সিং নেচারটা আসে। সো ব্যালেন্স ট্রি অ্যান্ড আনব্যালেন্স ট্রি, সো দিজ আর দ্য বেসিক প্রপার্টিজ অফ এ বি প্লাস ট্রি। কারো কি কোনো কোয়েশ্চেন আছে সোফার? আচ্ছা, সো এখন দ্য ফার্স্ট কোয়েশ্চেন ইজ যে আমি বলছি মাল্টিপল ভ্যালু থাকতে পারে একটা নোডে, রাইট? সো মাল্টিপল ভ্যালু বলতে কয়টা ভ্যালু? 3টা, 2টা, 10টা, কয়টা ভ্যালু? সো দ্য অ্যান্সার ইজ যে ওইটা ডিপেন্ড করে বি প্লাস ট্রি এর অর্ডার কত সেট করা আছে।
সো এভরি বি প্লাস ট্রি হ্যাজ অ্যান অর্ডার অফ এন। সো এই অর্ডারটা কিন্তু টাইম কমপ্লেক্সিটির অর্ডার না, এটা হচ্ছে বি প্লাস ট্রি এর অর্ডার, মানে ওই বি প্লাস ট্রিতে কয়টা ভ্যালু স্টোর করা যাবে, কয়টা চিলড্রেন থাকা যাবে সেটার অর্ডার। ওকে, সো এটা সেট করা থাকতে পারে বাই ডিফল্ট ইন এনি ডিবিএমএস, or the database admin can set it for different indexes depending on the type of data. Okay, so আমার অর্ডারটা যত হবে, আমার ম্যাক্সিমাম, লেটস সে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ভ্যালুস in a tree, in a node will be n-1. সো আমার যদি অর্ডার হয় 4, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে 3। সো এই ট্রি এর অর্ডারটা অ্যাকচুয়ালি 4, কারণ এখানে ম্যাক্সিমাম 3টা করে ভ্যালু আমি স্টোর করতে পারতেছি, n-1 ভ্যালু স্টোর করতে পারবো ইন ইচ নোড। অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ চাইল্ড হবে বা চিলড্রেন হবে n। তার মানে যদি কোনো ট্রি এর অর্ডার থাকে 4, তাহলে ম্যাক্সিমাম 4টা চাইল্ডই তার থাকতে পারবে। সো দিজ আর দ্য ম্যাক্সিমাম ভ্যালুস, এর থেকে কম থাকতে পারে। ওকে, সো কম ভ্যালুস বা কম চিলড্রেন থাকতে পারে। সো কোনো ট্রি এর যদি অর্ডার থাকে 6, তাহলে সেটার নাম্বার অফ ম্যাক্সিমাম ভ্যালুস হবে 5, রাইট, 6 - 1 5, অ্যান্ড ম্যাক্সিমাম নাম্বার অফ চিলড্রেন হবে 6। ওকে, সো এটা হচ্ছে বি প্লাস ট্রি এর অর্ডার, বা কয়টা ভ্যালু থাকবে বা কয়টা চিলড্রেন হবে। কারো কি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? তোমরা চাইলে নিজেদেরকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। ওকে, আচ্ছা, সো হ্যাঁ বলো। হ্যালো ম্যাম। হ্যাঁ বলো। তাহলে কি অর্ডার কি নাম্বার অফ ইন্ডেক্স বুঝায়? হ্যাঁ, অর্ডার দিয়ে বেসিক্যালি আমার একটা ট্রিতে কয়টা চিলড্রেন থাকবে বা কয়টা ভ্যালু থাকবে সেটা হচ্ছে আমরা বের করতেছি। অর্ডার যত থাকবে তার থেকে একটা কম ভ্যালু থাকে, আর তার ততটুকু চিলড্রেন থাকতে পারবে ম্যাক্সিমাম, ঠিক আছে? সো এর থেকে কম থাকতে পারবে, বাট এর থেকে বেশি থাকতে পারবে না। সো আমার যত বেশি চাইল্ড থাকবে, মানে আমার যত বেশি কাইন্ড অফ স্প্রেড আউট হবে আমার ট্রিটা, তত কিন্তু আমার হাইটটা কম হবে এবং তত তাড়াতাড়ি আমি সার্চ করতে পারবো। কিন্তু আবার বেশি স্প্রেড আউট হইলে অন্যান্য ইস্যুস থাকতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের ডেটাটা কনসিডার করে আমার অর্ডারটা ফিক্স করতে হবে। Did I answer your questions? Yes ma'am. Okay. Any other questions regarding this? আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে, আচ্ছা লেটস সে আমাদের যদি কোনো নতুন ডেটা আসে, সো লেটস সে এখানে আইডি কলামটা হচ্ছে আমার ইন্ডেক্স, তার মানে হচ্ছে আইডি কলামের জন্য আমার এরকম বি প্লাস ট্রি বানানো আছে, রাইট? সো যখন আমার নতুন ফ্যাকাল্টি আসবে, তখন আমার একটা নতুন আইডি ইনসার্ট হচ্ছে আমার অরিজিনাল ডেটাতে। তার মানে যখনই নতুন আইডি ইনসার্ট হবে অরিজিনাল ডেটাতে, তখন কিন্তু পাশাপাশি ইন্ডেক্সেও কিন্তু, মানে বি প্লাস ট্রিতেও কিন্তু একটা ইনসার্শন হবে, মানে ওই আইডিটা বি প্লাস ট্রিতেও ইনসার্ট হয়ে যাবে। সিমিলারলি আমি যদি কোনো ফ্যাকাল্টি যদি চলে যায়, তাহলে আইডিটা কিন্তু আমার অরিজিনাল ডেটা থেকেও ডিলিট হয়ে যাবে, পাশাপাশি বি প্লাস ট্রি থেকেও কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। সো বি প্লাস ট্রিতে দুইটা আপডেট অপারেশন হয়, একটা হচ্ছে ইনসার্শন, নতুন ভ্যালু ইনসার্ট হওয়া, আর একটা হচ্ছে ডিলিশন, পুরানো ভ্যালু ডিলিট হওয়া। আর যদি কোনো ভ্যালু চেঞ্জ হয়, যেমন তোমাদের আইডিটা অনেক সময় আপডেট হয়ে যায়, তোমরা ডিপার্টমেন্ট বা প্রোগ্রাম চেঞ্জ করলে আইডি আপডেট হয়ে যায়, ইন দ্যাট কেস পুরানো আইডিটাকে ডিলিট হবে ইন্ডেক্স থেকে, অ্যান্ড নতুন আইডিটা হচ্ছে আপডেট ইনসার্ট হবে। সো ডিলিশন অ্যান্ড ইনসার্শন, এই দুইটা অপারেশন হচ্ছে বি প্লাস ট্রিতে হয়, এবং এই দুটো অপারেশন ইজ ভেরি ফাস্ট কম্পেয়ার টু ইভেন বাইনারি সার্চ ট্রি। ওকে, সো এই জিনিসটা আমাদের সিলেবাসে আমরা ডিলিশনটা কিভাবে হয় সেটা দেখব না, আমরা শুধু ইনসার্শন দেখব। ওকে, সো কীভাবে ইনসার্ট করে একটা বি প্লাস ট্রি কনস্ট্রাক্ট হয় সেটা দেখব। সো সেটা দেখার জন্য আমরা একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি, এই এক্সাম্পলটা নিচ্ছি ইনসার্ট করার জন্য। এই কয়েকটা ভ্যালু আমরা ইনসার্ট করব, অ্যান্ড ইনসার্শনটা যেই সিকোয়েন্সে আমার ডেটা আসবে সেই সিকোয়েন্সেই ইনসার্ট করতে হবে, মানে আমি আগে সর্ট করে নিতে পারবো না, ঠিক আছে? সো যেই অর্ডারে আসে সেই অর্ডারেই, মানে যেই সিকোয়েন্সে আসছে সেই সিকোয়েন্সেই আমরা ইনসার্ট করব। সো ইনসার্ট করার জন্য আমরা এখানে ব্যাক করি। সো এখানে আমি ফার্স্ট অফ অল ডেটাটা লিখে নিচ্ছি যাতে আমার ইনসার্শনের সময় ইজি হয়। সো আমাদের আছে 1 3 5 1 3 5 7, তারপর আছে 9 2 4 9 2 4 6 8 10।
10। সো এই ভ্যালুগুলো আমরা ইনসার্ট করব অ্যান্ড আমাদের ট্রি এর যে অর্ডার সেটা হচ্ছে 4, ঠিক আছে? তার মানে আমার ট্রি এর অর্ডার যদি 4 হয় তাহলে আমি ম্যাক্সিমাম 3টা ভ্যালু মানে n-1 4-1 3টা ভ্যালু একটা নোডে সেভ করতে পারবো। ওকে, সো আমরা একটা একটা করে ইনসার্ট করব। সো ফার্স্টে হচ্ছে আমরা 1 এই ভ্যালুটা ইনসার্ট করব। সো আমাদের এখন কোনো নোড নাই, এমটি ট্রি। সো আমরা নোড ক্রিয়েট করে নিব, করে সেখানে 1 ইনসার্ট করব। ওকে, নেক্সট ভ্যালু হচ্ছে 3টা আমরা জানি যে 1 যে নোডটা, এখানে আমি ম্যাক্সিমাম 3টা ভ্যালু স্টোর করতে পারবো। সো এখানে আমার এখনও স্পেস আছে, যতক্ষণ স্পেস থাকবে আমি ওই নোডেই ইনসার্ট করব। সো এখানে যেহেতু স্পেস আছে আমি সিম্পলি এখানে 3 ইনসার্ট করে দিতে পারবো। তুমি চাইলে প্রথম থেকেই এমটি স্পেসগুলো দেখাতে পারো তোমার সিমুলেশনে, অথবা নাও দেখাতে পারো, ইটস আপ টু ইউ। সো আমি চাইলে মানে এই এমটি স্পেসটাও আগে দেখায় নিতে পারবো। আচ্ছা, নেক্সট হচ্ছে 5। এখন 5টা ইনসার্ট করার সময় এগেন এখানে আমার এমটি স্পেস আছে, সো আমি এখানে 5 ইনসার্ট করতে পারবো। এখন এখানে 5 ইনসার্ট না করে যদি আমার 2 ইনসার্ট করতে হতো, তাহলে এটা আমরা জানি যে 1 আর 3 এর মাঝখানে আসবে। সো তোমরা যেহেতু সিমুলেশন দেখাবা, তোমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপ দেখাতে হবে, উইচ মিনস তোমরা কিছু মুছে দেখাতে পারবে না। সো ইন দিস কেস আমি এই জিনিসটাই আরেকটা লাইনে করতাম, করে এখানে 1 2 3 এভাবে দেখাইতাম, ঠিক আছে? যেখানে মোছা লাগবে না সেখানে আমরা একবারে করে দিতে পারি, যেহেতু 5টা অলরেডি সর্টেড সিকোয়েন্সে 3 এর পরেই আসে, সো আমি এখানে একবারেই বসাই দিতে পারি। ওকে, সো 1 3 5 আমার ইনসার্ট হয়ে গেছে নোডের মধ্যে। এনি কোয়েশ্চেন সো ফার? আচ্ছা, নেক্সট হচ্ছে 7 ইনসার্ট করব। 7টা হচ্ছে ইনসার্ট করার জন্য এই নোডে আর কোনো স্পেস নাই, রাইট? বিকজ আমরা জানি এই নোডে মাত্র আমার 3টা ভ্যালু স্টোর হবে সিন্স n ইকুয়ালস টু 4। ওকে, সো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার নোডকে স্প্লিট করতে হবে। যখনই আর নোডে স্পেস থাকে না তখন উই স্প্লিট ওয়ান নোড ইন্টু 2 ডিফারেন্ট নোডস। সো স্প্লিট করার আগে এই যে সিকোয়েন্সটা, আমার ইমাজিনারি সিকোয়েন্সটা কী হওয়া উচিত ছিল সেটা আমি এখানে লিখে নিব ছোট করে। 1 3 5 7 এই সিকোয়েন্সে আমার ডেটাটা ইনসার্ট হওয়া উচিত ছিল। সো আমি এই সিকোয়েন্সেই স্প্লিট করতে হবে, যে সিকোয়েন্সে অর্ডার থাকার কথা ছিল। সো স্প্লিট করার জন্য আমি এক্স্যাক্টলি হাফে স্প্লিট করব, এক্স্যাক্টলি ইন দ্য মিডল হাফে স্প্লিট করে। সো এই নোডটাকে আমি এখন 2টা আলাদা নোডে কনভার্ট করব। সো এখানে আমার স্প্লিট করার পরে একটা লেফট নোড আর একটা রাইট নোড ক্রিয়েট হবে। লেফট নোডে এখানে লেফটে যা যা আছে সেগুলো থাকবে 1 আর 3, আর রাইটে যা যা আছে সেগুলো সব কিছু রাইট নোডে থাকবে 5 আর 7। তারপরে যেটা করব, রাইটে যে ভ্যালুগুলো ছিল সেখানে যে প্রথম ভ্যালু ছিল সেই ভ্যালুটাকে, মানে প্রথম ভ্যালুটাকে আমি উপরের নোডে কপি করব। ওকে, সো উপরে এখানে কোনো নোড নাই, তার মানে আমাকে নতুন নোড ক্রিয়েট করতে হবে। ওকে, সো নতুন নোড ক্রিয়েট করে এই প্রথম ভ্যালু, রাইট সাইডের প্রথম ভ্যালুটাকে আমি উপরের নোডে কপি করব। ওকে, দেন আমি এটার লেফটে এটাকে কানেক্ট করব, এটার রাইটে এটাকে কানেক্ট করব, তাহলে আমার ট্রিটা হয়ে গেল, রাইট? সো ইফ ইউ নোটিস 5-এর লেফটে সব ছোটো আছে, 5-এর রাইটে গ্রেটার দেন ইকুয়াল টু ভ্যালুজ আছে। ওকে, সো আমরা আরও কয়েকটা স্টেপ করলে ক্লিয়ার হবে, বাট সোফার কি কারো কোনো কোয়েশ্চেন আছে? সো আবার বলতেছি, আমরা যখন আর নোডের স্পেস থাকবে না তখন আমরা নোডের ইমাজিনারি সিকোয়েন্সটা লিখে নিব, লিখে সেটার এক্স্যাক্ট মিডলে আমরা স্প্লিট করব। লেফটে যাবে লেফট হাফ আর রাইটে যাবে রাইট হাফ, অ্যান্ড দেন রাইট সাইডে যে প্রথম ভ্যালুটা আছে সেটা উপরের নোডে কপি হবে, উপরের নোড না থাকলে নোড ক্রিয়েট করে সেখানে কপি হবে, এবং উপরের নোড থেকে লেফট আর রাইট হচ্ছে আমি জাস্ট দাগে দাগে বসাই দিলেই হচ্ছে আমার হয়ে যাবে। এনি কোয়েশ্চেন্স? আচ্ছা, সো নেক্সট ভ্যালুটা আমরা 9 ইনসার্ট করব। সো এখন কারেন্ট ট্রি হচ্ছে আমাদের এইটা, ঠিক আছে? এখানে ইনসার্ট করব। সো 9 ইনসার্ট করলে 5-এর রাইটে যাবে 9, বিকজ 9 5-এর থেকে বড়। রাইটের লিফ নোডে এসে আমার ইনসার্ট হবে, ঠিক আছে? সো লিফ নোডে আমার এখনও স্পেস আছে, অ্যাজ উই নো আমাদের 3টা ভ্যালু এখানে জায়গা হবে। সো লিফ নোডে এখানে আমি ইনসার্ট করে দিব 9। ওকে, 7-এর রাইটে ইনসার্ট হবে। এখন আমি 2 ইনসার্ট করব। 2টা আমার 5-এর লেফটে যাবে। এখন 5-এর লেফটে গিয়ে 1 আর 3 এর মাঝখানে 2 ইনসার্ট হওয়ার কথা। তোমরা এই জিনিসটা আরেকটা লাইনে করবা অফকোর্স, বাট আমি এখানে মুছে করে দিচ্ছি।
তোমরা কিছু মুছে করতে পারবে না বিকজ ইউ নিড টু শো দ্য এন্টায়ার সিমুলেশন, রাইট? সো আমি এখানে মুছে 1 2 3 করে দিচ্ছি বিকজ এখানে আমার স্পেস আছে, আই নো যে এখানে 3টা ভ্যালু জায়গা হবে, বাট তোমরাই পুরোটাই আরেকটা লাইনে করতে হবে। এনি কোয়েশ্চেন? ওকে, নেক্সট আমরা 4 ইনসার্ট করব। হ্যাঁ বলো। আরেকটা লাইনে বলতে কি ম্যাম, আরেকটা 3 লাইন টেনে দেখতে হবে, মানে পুরো জিনিসটা আবার কপি করে নতুন লাইনে তুমি যে 2 ইনসার্ট করছো সেটা দেখাতে হবে। সো 5 অ্যান্ড দেন ইউ হ্যাভ, এখানে তোমার 1 2 3 অ্যান্ড 5 7 9 এভাবে ইনসার্ট করতে হবে। ইউ ক্যানট ইরেজ এনিথিং, রাইট? বিকজ আমি বোর্ডে দেখাচ্ছি বলে আমি ইরেজ করতেছি, বাট ইউ ক্যানট ইরেজ ইট বিকজ ইউ হ্যাভ টু শো দ্য এন্টায়ার সিমুলেশন। ওকে ওকে, সো ওকে, সো নেক্সট হচ্ছে আমাদের কি ইনসার্ট হবে? 4 ইনসার্ট হবে, রাইট? সো 4টা ইনসার্ট হবে। 4 যাবে হচ্ছে 5-এর লেফটে। এখানে এখানে আমার লিফ নোটটা অলরেডি ফিল্ড আপ আছে, তার মানে হচ্ছে এখানে আমার স্প্লিট করতে হবে এগেন। সো স্প্লিট করার জন্য এগেন আমি সিকোয়েন্সটা লিখে নিলাম 1 2 3 4। এই সিকোয়েন্সে আমার ভ্যালুটা ইনসার্ট হওয়ার কথা এবং স্প্লিট হবে এক্স্যাক্টলি মিডলে। সো মিডলে স্প্লিট হওয়া মানে হচ্ছে আমি এই নোটটাকে স্প্লিট করতেছি, এই নোট কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, সো নোটটাকে স্প্লিট করব। একবার আমার আসতেছে 1 2, আরেকবার আসতেছে 3 4, আর এই নোটটা অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, সো এটা হচ্ছে আমার 5 7 9। ওকে, সো এই নোটটা আমার স্প্লিট হয়েছে। এখানে রাইট সাইডের যে ভ্যালুটা ছিল সেটাকে আমি আবার উপরের নোডে কপি করে নিয়ে যেতে হবে। সো উপরে আমার একটা নোড আছে, যে নোডে আমার 5 রাখা আছে। সো উই নো যে এখানে এখনও স্পেস আছে, রাইট? এখানে আমি 3টা ভ্যালু ইনসার্ট করতে পারবো। সো এখানে শুধু একটা ভ্যালু যেহেতু আছে, আমি এখানেই 3কে বসাইতে পারি 5-এর আগে। অ্যান্ড এটা লেফটে যাবে। সো প্রত্যেকটা লাইনের সাথে আমি জাস্ট নিচের নোটগুলো কানেক্ট করে দিব, তাহলে আমার ঠিক মতো কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, সো এগেন আমি হচ্ছে 1 2 3 4কে স্প্লিট করতেছি। 3 4 হচ্ছে আমার রাইট সাইডের নোডে যাচ্ছে, অ্যান্ড ইফ ইউ রিমেম্বার রাইট সাইডের ফার্স্ট ভ্যালুটাকে আমরা আবার উপরের নোডে কপি করি। সো আমরা এখানে উপরের নোডে জিনিসটাকে কপি করে ফেলছি। সো সোফার কারো কোনো কোয়েশ্চেন? স্প্লিটিং নিয়ে কোনো কনফিউশন? আচ্ছা, সো নেক্সটে আমরা 6 ইনসার্ট করব। সো 6টা আমাদের, এটা হচ্ছে কারেন্ট ট্রি, 6টা আমাদের 5-এর রাইটে যাবে। 5-এর রাইটে মানে এই নোটটাতে আমাদের ইনসার্ট হওয়ার কথা, দিস 5 7 9, এখানে মাঝখানে ইনসার্ট হওয়ার কথা, বাট আমাদের স্পেস নাই। সো এগেন উই হ্যাভ টু স্প্লিট। সো এখানে আমার 5 6 7 9 এই সিকোয়েন্সে স্প্লিট হওয়ার কথা, আমরা এক্স্যাক্টলি মিডলে স্প্লিট করব। সো এটা যখন স্প্লিট করব তখন আমাদের এখানে আছে 1 2, এটা তো আগের মতোই থাকবে, এখানে কোনো চেঞ্জেস হবে না। 3 4 এটাও আগের মতো থাকবে, নো চেঞ্জেস, জাস্ট যেটা স্প্লিট করব সেটাতে চেঞ্জ আসবে। সো এখানে হচ্ছে আমার 5 6 লেফটে আসতেছে, 5 6, অ্যান্ড দেন 7 9 হচ্ছে রাইটে আসতেছে, 7 9। এখন 7টা যেহেতু রাইট সাইডের প্রথম ভ্যালু, এটাকে আমার উপরের নোডে কপি করতে হবে। এখন উপরের নোডে এখনও স্পেস আছে, উই ক্যান ইনসার্ট ওয়ান মোর ভ্যালু। সো আমরা সিম্পলি উপরের নোডে 3 5 7 এটা ইনসার্ট করে দিব, অ্যান্ড দেন হচ্ছে জাস্ট যতগুলো লাইন আছে সেগুলোর উপরে যতগুলো লাইন আছে সেগুলোর সাথে কানেক্ট করে দেব। ওকে, তাহলে আমাদের হয়ে যাবে। So far any questions? আচ্ছা, সো আমরা এখন এগেন 8 ইনসার্ট করব। 8টা হচ্ছে 7-এর রাইটে আসবে, অ্যান্ড এখানে 7 আর 9-এর মাঝখানে ইনসার্ট হবে। সো এগেন আমি হচ্ছে ইরেজ করে ইনসার্ট করতেছি, এখানে স্পেস আছে, বাট তোমরা কিছু ইরেজ করবা না, ইউ উইল ডু ইট ইন দ্য নেক্সট লাইন। সো 7 8 9। ওকে, লাস্টে আমরা 10 ইনসার্ট করব। সো 10টা হচ্ছে আমাদের এগেন 7-এর রাইটে আসবে এবং এই নোটটাতে ইনসার্ট হওয়ার কথা 9-এর শেষে, বাট এখানে স্পেস নাই। সো এগেন উই হ্যাভ টু স্প্লিট। সো 7 8 9 10 এভাবে স্প্লিট হবে
এখানে মাঝখানে স্প্লিট হবে। সো লেটস ডু দিস। আমার 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে আগের মতোই থাকবে। সো ওই নোটগুলো একে একে ফেলি। 1 2 3 4 5 6 আগের মতোই আছে। দেন 7 8 আর 9 10 দুইটা আলাদা নোট হবে। 7 8 and 9 10 ওকে। তারপর আমি কি করব, 9 রাইট সাইডের প্রথম ভ্যালুটাকে উপরে হচ্ছে আমার কপি করতে হবে। নাও এখানে কিন্তু আর কোনো স্পেস নাই, বিকজ এখানেও মাত্র 3টা ভ্যালু স্টোর হবে, রাইট? n = 4 ছিল। সো এখন আবার আমাকে স্প্লিট করতে হবে এই নোটটাকে। সো এখানে যদি আমি 9কে কপি করতাম তাহলে আমার সিকোয়েন্সটা হয়তো 3 5 7 and 9, রাইট? সো এটাকে আমার স্প্লিট করতে হবে ইন হাফ, বিকজ এখানে আমার স্পেস নাই। সো নাও ইফ ইউ নোটিস, এতক্ষণ আমরা যতবার স্প্লিট করছি সবগুলা কিন্তু লিফ নোট স্প্লিট করছি, লিফ নোট, রাইট? লিফ নোট বলতে যেসবের আর কোনো চিলড্রেন নাই সেগুলোকে স্প্লিট করছিলাম। এখন ফর দ্য ফার্স্ট টাইম আমরা হচ্ছে নন লিফ নোটকে স্প্লিট করতেছি, রাইট? দিস ইজ আ নন লিফ লিফ। নন লিফ বলতে এনি নোড উইচ হ্যাজ মোর চিলড্রেন, রাইট? সো এই নোডের চিলড্রেন আছে, তার মানে এটা নন লিফ। সো নন লিফকে আমরা যখন স্প্লিট করি তখন দের ইজ এ স্মল ডিফারেন্স ইন দ্য রুল। সো স্মল ডিফারেন্সটা কি, আমরা আগের মতো একটা নোটকে স্প্লিট করে দুইটা নোট বানাবো, ওকে? তারপর হচ্ছে লেফট সাইডে যা যা আছে সেটা লেফট নোডে যাবে, 3 5 সোফার আগের মতো। এখন রাইট সাইডে যা যা আছে সেটার প্রথম যে ভ্যালুটা সেটা আমরা রাইট নোডে রাখবো না, ওকে? প্রথম ভ্যালুটাকে রাইট নোডে রাখবো না, ওইটার পরে যা যা আছে শুধু সেটাকে রাইট নোডে রাখবো, এবং প্রথম ভ্যালুটাকে শুধুমাত্র উপরের নোডে কপি করব। উপরে এখানে যেহেতু নোড নাই, আমি নোট ক্রিয়েট করে সেখানে কপি করব, ওকে? দেন হচ্ছে এটার সাথে এটা কানেক্ট করব, এই লেভেলে এসে এটার দাগে দাগে হচ্ছে এটাকে কানেক্ট করব, ওকে? তাহলে আমার ট্রি হবে। সো এগেন আমি যদি ডিফারেন্সটা বলি, এখানে একটু এক্সপ্লেন করি ডিফারেন্সটা। সো লেটস সে আই হ্যাভ দিস ভ্যালুস 1 2 3 4 5 6। ধরো এটাকে আমার স্প্লিট করতে হবে এই ভ্যালুর উপর, অ্যান্ড আমি যদি লিফ নোডের জন্য স্প্লিট করি, লিফ নোড, তাহলে হচ্ছে আমি কি করব, এটাকে স্প্লিট করে আমার 1 2 3 আসবে, অ্যান্ড এখানে 4 5 6 আসবে, অ্যান্ড প্রথম ভ্যালু যেহেতু 4 ছিল সেটাকে আমি উপরের নোডে কপি করে আরেকটা নোড বানাবো, রাইট? সো এইভাবে আমার কানেক্টেড থাকবে। সো ইফ ইউ নোটিস, রাইট সাইডের যে প্রথম ভ্যালুটা আছে সেটাকে আমরা দুই জায়গায় কপি করতেছি, একটা হচ্ছে রাইট সাইডের নোডে কপি করতেছি, আরেকটা হচ্ছে উপরের নোডে কপি করতেছি। আর এইটাই যদি সেম জিনিসটাই যদি নন লিফ নোড হইতো, নন লিফ মানে লিফ বাদে বাকি যে কোনো নোড হইতো, তাহলে আমি যখন যেটা করতাম সেটা হচ্ছে স্প্লিট করার সময় লেফট নোডে আমার ঠিক আগের মতো লেফট সাইডে যা যা ছিল সব আসবে, 1 2 3। রাইট সাইডের নোডে প্রথম ভ্যালুটাকে আমি রাইট সাইডে কপি করব না। সো 4 এখানে আর কপি হবে না, এখানে শুধু 5 6 4-এর পরে যা যা আছে সেগুলো থাকবে, অ্যান্ড 4টাকে আমি শুধু উপরের নোডে কপি করব, ওকে? তারপর এটা কানেক্ট করব। সো এখানে ডিফারেন্স হচ্ছে যে লিফ নোডের সময় রাইট সাইডের প্রথম ভ্যালুকে আমি দুইটা জায়গায় কপি করতেছি, রাইট সাইডে অ্যান্ড উপরে, আর নন লিফ নোডের সময় আমি এটাকে রাইট সাইডে কপি করব না, শুধু উপরে কপি করব, তার মানে একটা জায়গায় কপি করতেছি। ইজ দ্যাট ক্লিয়ার ডিফারেন্সটা? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখানে আমাদের সব ভ্যালু অ্যাকচুয়ালি ইনসার্ট হয়ে গেছে। সো আমাদের ফাইনাল বি প্লাস ট্রিটা হচ্ছে এটা, দিস ওয়াজ আওয়ার ফাইনাল বি প্লাস ট্রি। সো তোমাদের এক্সামে তোমাদেরকে এটাই করতে হবে, তোমাদেরকে সিকোয়েন্স অফ ভ্যালুস দেওয়া হবে, সেটা নিউমেরিক্যাল ভ্যালু হতে পারে, স্ট্রিং ভ্যালুজও হতে পারে, সেটাকে তোমাদের এভাবে স্টেপ বাই স্টেপ সিমুলেট করে বি প্লাস ট্রিতে ইনসার্ট করতে হবে। এনি কোয়েশ্চেন্স?
আচ্ছা, একটা কোয়েশ্চেন তোমাদের মাথায় আসা উচিত, সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা যে স্প্লিটিং করতেছিলাম ইভেন নাম্বারের উপর স্প্লিটিং করতেছিলাম। হোয়াট ইফ আমার এন এর ভ্যালু ইকুয়ালস টু 3 ইনস্টেড অফ 4 না হয়ে যদি 3 হয়, তাহলে আমরা কি করব, এখানে আমাদের 3 হইলে আমার ম্যাক্সিমাম দুইটা ভ্যালু স্টোর হবে, রাইট? n-1 ইকুয়ালস টু 2 এখানে। সো একটা নোডে ম্যাক্সিমাম দুইটা ভ্যালু স্টোর হবে। সো 1 আর 3 তো নর্মালভাবে আমার একটা নোডে স্টোর হবে। দেন আমরা যখন 5 ইনসার্ট করব তখনই আমার স্প্লিট করতে হবে, রাইট? সো 1 3 5 এইটা যখন থাকবে তখন স্প্লিট করতে হবে। সো আগে আমরা ইভেন নাম্বার অফ ভ্যালুজের উপর স্প্লিট করতেছিলাম দেখে এক্স্যাক্টলি হাফ হাফে আমরা স্প্লিট করতে পারতেছিলাম। নাও হোয়াট টু ডু, এখন আমাদের ইভেন নাম্বার না, অড নাম্বার অফ ভ্যালুজের উপর আমরা স্প্লিট করতেছি, রাইট? সো ইন দিস কেস b+3 যেটা করা যায়, আই হ্যাভ টু অপশনস, দুইটার মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে হবে ফর দি এন্টায়ার ট্রি, ওকে? সো আই ক্যান ডু আ লেফট বায়াসড ট্রি অর আ রাইট বায়াসড ট্রি। লেফট বায়াসড ট্রিতে যেটা হবে সেটা হচ্ছে লেফট সাইডে আমার 1 3 থাকবে, রাইট সাইডে 5 থাকবে। তার মানে লেফট সাইডে বেশি ভ্যালুস থাকবে, একটা বেশি ভ্যালু থাকবে, রাইট সাইডে একটা কম ভ্যালু থাকবে ফর অড নাম্বারস। আর যদি রাইট বায়াসড ট্রি করি তাহলে রাইট সাইডে আমার বেশি ভ্যালুস থাকবে অ্যান্ড লেফট সাইডে আমার কম ভ্যালুস থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের রাইট বায়াসড ট্রি। সো রাইট বায়াসড ট্রি যদি করি তাহলে আমার 1 থাকবে অ্যান্ড এখানে হচ্ছে 3 5 থাকবে, ওকে? অ্যান্ড দেন আমি আগের রুলই ফলো করবে, আমি হচ্ছে রাইটে 3 5 নিছি। সো রাইটের প্রথম ভ্যালুটা হচ্ছে 3, সো এটাতে আমার উপরে কপি হবে 3 অ্যান্ড এভাবে। সো রুলস সব সেম, জাস্ট হচ্ছে আমি স্প্লিটিংয়ের সময় লেফটে বেশি নিব না রাইটে বেশি নিব সেটা হচ্ছে দেখতেছি। সো আমি সাজেস্ট করি রাইট বায়াস ট্রি, বিকজ রাইট বায়াস ট্রি আর এই যে ইকুয়াল নাম্বার থাকলে এক্স্যাক্টলি সেম রুল ফলো করা হয়। লেফট বায়াসে হালকা একটা ডিফারেন্স আছে, সো আমরা ওইটাতে যাব না, আমরা রাইট বায়াস ট্রিটাই ফলো করলে তোমাদের জন্য বেটার। হাউএভার তোমরা যদি লেফট বায়াস ফলো করো তাহলে পুরা ট্রিটার জন্য লেফট বায়াস ফলো করতে হবে। মানে এরকম করা যাবে না যে আমি একটা স্টেপে রাইট বায়াস ফলো করছি আরেকটা স্টেপে লেফট বায়াস ফলো করছি, এটা করা যাবে না। সো যে কোনো একটা অপশন চুজ করে পুরো ট্রির জন্য সেটা করতে হবে। এটা কি বোঝা গেছে? কারো কি এটাতে কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেনস? ম্যাম হ্যাঁ বলো। ম্যাম এখানেও কি মানে যে আমি লেফট বায়াস রাইট বায়াস যেটাই করি, আমি যখন ওই যে নন লিফট নোডের ওই জিনিসটা করবো তাহলে কি আমি মানে সবসময় বাম সাইডে থেকেই একটা উপরে নেব? হ্যাঁ, সবসময় আমরা ডান সাইডের নোডের ভ্যালুকে আমরা উপরে নিচ্ছি, ঠিক আছে? রাইট সাইডের প্রথম ভ্যালুকে আমরা সবসময় উপরে নিচ্ছি। সো যেই নোডই করি আমি, যে নোডই করি লেফট বায়াস টু রাইট, হ্যাঁ যেই নোডই করি না কেন রুল সবসময় সেম, অ্যালগরিদম সেম। Any question? Any other questions? আচ্ছা, তাহলে we are done with this chapter. So তোমাদের কি আর কোনো questions বা comments আছে? আমাদের এক্সামে কি সিমুলেশন আছে? শুনি নাই, একটু জোরে বলো। আমাদের এক্সামে কি সিমুলেশন আছে? মানে হ্যাঁ, এক্সামে বেসিক্যালি এরকম তোমাকে কিছু ভ্যালুস দেওয়া থাকবে এন্ড তোমাকে সিমুলেট করে দেখাতে হবে b+3 তে ইনসারশন। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, ম্যাম আমার একটা প্রবলেম ছিল। হ্যাঁ বলো। নরমালাইজেশনের এক্সাম টাইপ কোশ্চেন একটা একটু সলভ করে দেখালে ভালো হতো।